আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হুরিজিয়ান ডায়েরি। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওই দিন হুরিজিয়ানের চাচু কীভাবে এয়ারপোর্ট গেল আর এয়ারপোর্টে কী কী সমস্যা হলো, কীভাবে এইসব সমস্যা থেকে বের হয়ে যায় তা নিয়ে বিস্তারিত। ওই দিন খুব তাড়াহুড়ো করে সকাল 11টার মধ্যে রান্নাবান্না শেষ করলাম, আর তারপর 12টার দিকে আমরা সবাই রেডি হয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেই দিন আমাদের গাড়ি পেতে অনেক কষ্ট হয়েছিল, আমরা উবেরেও কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক কষ্টে এই গাড়িটি ম্যানেজ করা হয়েছিল। তারপরে এই তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তাও সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল বলে রাস্তায় আমরা কোনো জ্যাম পাইনি। এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে প্রতিদিন কত হাজার হাজার মানুষ তাদের স্বজনদের প্রিয়জনদের রেখে জীবনের তাগিদায় বহু দূর চলে যায়। একজন প্রবাসী তার পরিবার, তার প্রিয়জন সবাইকে ছেড়ে অন্য একটি রাষ্ট্রে গিয়ে একা বসবাস করে আর অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলতে বলতে এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। ভাইয়া তার পরিবারকে গতকালই বিদায় দিয়ে ঢাকায় চলে এসেছে। ভাইয়ার দুটো মেয়ে আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া যখন চলে যাচ্ছিল আমারই খুব খারাপ লাগছিল, হয়তো তার ফ্যামিলি এখানে থাকলে তারা অনেক কান্না করত। এয়ারপোর্টে এসে বেশি দেরি না করে আমাদের সবাই থেকে বিদায় নিয়ে ভাইয়া ভিতরে চলে গেল। ভাইয়ার ওয়াইফ আর বাচ্চারা একটু পরপরই কল দিচ্ছিল, কোথায় আছে, কি করছে, কিভাবে কি করছে সব জানার জন্য। নিজের আপন মানুষ এত দূরে চলে গেলে কতটা যে খারাপ লাগে তা আসলে যাদের যায় তারাই বুঝতে পারে। প্রথমবার দেশের বাইরে যাওয়ার সময় অনেকেই বেশ আতঙ্কে থাকে। আতঙ্কের কিছুই নেই, কারণ এখানে অনেকগুলো হেল্প ডেস্ক থাকে যেখানে আপনি যে কোনো সমস্যার সমাধান পাবেন। কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে কোনো কিছু না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, কারণ হেল্প ডেস্কে থাকা স্টাফরা আপনাকে সকল কিছু সহযোগিতা করবে। ভাইয়ের ফ্লাইট যেহেতু ইন্ডিগো বিমানে ছিল, তাই ভাইয়া প্রথমে এয়ারপোর্টে ঢুকে ইন্ডিগোর লাইনে দাঁড়িয়ে গেছে। এখানে আসলে মূলত আপনার পাসপোর্ট চেক করা হবে, আর আপনার যে ব্যাগ লাগেজ আছে সেগুলো কার্গোতে নেওয়ার ব্যবস্থা ওনারাই করে দিবে। তবে আমরা একটা বড় ভুল করে ফেলেছি। ইন্ডিগোর এই লাইনে সিরিয়াল আসার পর আমরা জানতে পারলাম এইখানের আগে আপনার পাসপোর্টটাকে সিল দিতে হবে, আর সেই সিলটা অন্য একটি লাইনে করানো হচ্ছে। সেইখানে গিয়ে আমরা আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এখানে এসে কার্যক্রম শেষ করলাম। তাই আপনারা এই ভুলটা করবেন না। কিন্তু পাসপোর্ট সিল দিয়ে নিয়ে আসার পরই আপনাকে এই লাইন থেকে পাসপোর্ট চেক করে আপনার ব্যাগ লাগেজ সব কার্গোতে পাঠানোর ব্যবস্থা করা হবে। এখানে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়েছে, কারণ আমাদের একবারের কাজ দুইবারই করতে হয়েছে, আর ওইখানে সিল দেওয়ার সময় অনেক বড় লাইনে দাঁড়াতে হয়েছে। যাই হোক, আমাদের মতো ভুল আপনারা যেন করবেন না। অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে অনেকেই লাগেজ বাসা থেকে প্যাক করে নিয়ে আসতে পারে না। তাদের জন্য এয়ারপোর্টে একটি সুব্যবস্থা রয়েছে, এতে আসলে অনেকেই উপকৃত হয়। প্রতি লাগেজ মাত্র 300 টাকায় অনেক সুন্দর করে তারা প্যাক করে দিচ্ছিল। এছাড়াও নারী পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এয়ারপোর্টে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট, এখানে আপনি যেমন খাবার খেতে পারবেন তেমন একটু রেস্টও নিতে পারবেন। যাই হোক, আমাদের সকল কার্যক্রম শেষ করে ভাইয়া এখন ভিতরে ইমিগ্রেশনের জন্য চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এয়ারপোর্টের পরিবেশ এখন আগের থেকে অনেক বেশি ভালো, কারণ আগে যে কাজ আপনার অনেক সময় লাগতো সেই কাজে এখন সময় লাগে না বললেই চলে। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনারা যারা ইন্ডিগো বিমানে ভ্রমণ করবেন তারা অবশ্যই ফ্লাইটের কমপক্ষে 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকবেন, কারণ অন্যান্য বিমানে আপনি কিছুটা লেট করলেও আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু ইন্ডিগো বিমানে তা কখনোই সম্ভব নয়, কারণ ইন্ডিয়া থেকে সার্ভার আধা ঘন্টা আগে অফ করে দেওয়া হয়, এরপরে আপনি কোনোভাবেই যাওয়া সম্ভব না। ইন্ডিগো বিমানের কার্যক্রম অনেক স্ট্রিক্ট, তাই দেরি না করে যথাসময়ে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই লাইক আর ফলো দিয়ে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।